আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। আর এই শাসলিকটি আমি একদম সহজে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি চিকেন শাসলিক তৈরি করার জন্য এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি 500 গ্রাম। আমি চিকেনগুলোকে ভালোভাবে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম লাল হলুদ কালারের ক্যাপসিকাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে স্কোয়ার সাইজ করে কেটে নিলাম, আর টমেটোগুলোকে আমি মাঝখানে ভাবে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি নিতে পারেন। এখন আমি চিকেনের মধ্যে মশলা দিয়ে দিব। আমি এখানে প্রথমেই 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ সয়া সস। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আর এখন এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আপনারা চাইলে এখানে গলানো বাটার অথবা ঘি অথবা অলিভ অয়েলও দিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এগুলোকে আমি একটা সাইডে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি অন্য একটা বাটিতে সবগুলো সবজি নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ লেবুর রস। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। আর এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন আমি সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। শাসলিক তৈরি করার জন্য সবজিটাও আমি রেডি করে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম শাসলিকের কাঠি। আমি কাঠিগুলোকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এখন আমি শাসলিকের কাঠির মধ্যে চিকেন আর সবজিটাকে গেঁথে নিব। আমি এখানে প্রথমে লাল কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। আর এখন দিয়ে দিব আমি চিকেন। এখন আমি আবারও হলুদ ক্যাপসিকাম দিয়ে দিব। আর দিয়ে দিব পেঁয়াজ। আর এখন আবারও আমি চিকেন দিয়ে দিব। আমি এভাবে শাসলিকের কাঠির মধ্যে চিকেন আর সবজিটাকে ঘেঁটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ঘেঁটে নিতে পারেন।
আমি এখানে প্রথমে লাল ক্যাপসিকাম, এরপর পেঁয়াজ, তারপর আমি চিকেন দিলাম। এরপর আমি আবারও হলুদ, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং চিকেন দিয়ে শাসলিকের কাঠিটা ঘেঁটে নিব। সব কিছু শেষে আমি এখানে টমেটো দিয়ে দিব। আমি শাসলিকের কাঠিটা গেঁথে নিলাম। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন এগুলো আমি ভাজার জন্য চলে আসলাম। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন একটা ব্রাশের সাহায্যে তেলগুলোকে আমি ব্রাশ করে নিব। আমি তেলগুলোকে ব্রাশ করে নিলাম। এখন এখানে আমি চিকেন শাসলিকগুলো দিয়ে দিব। আমি এখানে তিনটা করে ভেজে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি চিকেন শাসলিকগুলোকে উল্টিয়ে দিব। আর এখন একটা ব্রাশের সাহায্যে চারপাশের তেলগুলোকে আমি চিকেন শাসলিকের উপর এভাবে উঠিয়ে দিব। একটা পেজ হতে 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগবে না, যেহেতু এগুলো মুরগির বুকের মাংস আর ব্রয়লার মুরগি, তাই এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি চিকেন শাসলিকগুলো নামিয়ে ফেলব। আমি সবগুলো চিকেন শাসলিক বানিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে চিকেনগুলো কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেনগুলো কতটা সফট হয়েছে। এই চিকেন শাসলিকটি খেতেও কিন্তু অসাধারণ। আপনারা যদি তৈরি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। কম সময়ে এবং কম মশলায় এই ভীষণ মজাদার চিকেন শাসলিকটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা সব সময় আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।